শহরের নামকরা কলেজে ইংলিশ মিডিয়ামের ছাত্রী আমি। আপাতত লেখাপড়া নিয়েই ব্যস্ত। লেখাপড়া শেষ করার আগে বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ একদিন মায়ের কাছে জানতে পারলাম বাবা আমার বিয়ে ঠিক করেছেন, তাও আবার একটা আন্ডার গ্রাজুয়েট ছেলের সাথে। আমি মাকে জানিয়ে দিলাম এত অল্প লেখাপড়া জানা ছেলেকে বিয়ে করব না। মা বললেন, দেখ মা, হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার বেকার বসে আছে, টাকাটাই আসল। এই ছেলের ভালো ব্যবসা আছে, অনেক টাকা আছে, যথেষ্ট বুদ্ধিমান এবং বিবেকবান। আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি, এ বিয়ে হবেই। আমার আর মায়ের মধ্যে সামান্য কথা কাটাকাটি হলেও আমি বেশি বাড়াবাড়ি করলাম না, কারণ আমার মা খুব জেদি টাইপ মহিলা, কোনো কথা বলেই লাভ হবে না। তাছাড়া বাবাও হার্টের রোগী, বিয়ে নিয়ে বাড়াবাড়ি করলে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। আমি নিরুপায় হয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। শেষ পর্যন্ত বাবা মায়ের ঠিক করা ছেলে আসিফের সাথেই বিয়ে হয়ে গেল আমার। ভাবি বাসর ঘরে এনে বসিয়ে দিয়ে গেল আমাকে। একা একা অনেকটা মন মরা হয়ে বসে আছি আমি। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে কোমরটা ধরে গিয়েছে। তাছাড়া ওয়াশরুমেও যাওয়া দরকার, তাই খাট থেকে নেমে প্রথমে ওয়াশরুমে ঢুকলাম। ভারী গহনা আর বিয়ের সাজে আজ আমার সৌন্দর্য এতটাই ফুটে উঠেছে যে ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ কার যেন পায়ের শব্দ পেলাম। নতুন বউ এভাবে হাঁটাহাঁটি করতে দেখলে লোকজন আবার কী না কী ভাববে, তাই ছুটে এসে আবার খাটে উঠে বসলাম। ভাবি এসে জানালো, একটু পরেই তোমার জামাইবাবু আসবে। কথাটা শুনেই বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল, হার্টবিট বেড়ে গেল। বরবেশে আসিফ বাসর ঘরে ঢুকলো। মানুষটা দেখতে মন্দ না, স্মার্ট আছে যথেষ্ট। লেখাপড়া একটু কম, কিন্তু টাকা পয়সার অভাব নেই। এখন মনুষ্যত্ববোধ আর বিবেক থাকলেই আমি চালিয়ে নিতে পারবো। আসিফ বাসর ঘরে ঢুকে ভাবিকে বলল, কি ব্যাপার ভাবি, তুমি এখনো বসে আছো কেন? যাও, আমি দরজা বন্ধ করব। ভাবি দুষ্টুমির সুরে বলল, আমি কি দরজা বন্ধ করতে মানা করেছি? তুমি দরজা বন্ধ করো। তুমি থাকলে কিভাবে করব? সমস্যা নেই, আমি তো ভাবি, আমার সামনে সব করা যায়। প্লিজ ভাবি যাও, আমার কিন্তু দেরি সহ্য হচ্ছে না। তাহলে গুনে গুনে 2000 টাকা বের করো বাবু সোনা, টাকাটা দিলেই আমি চলে যাব। ভাবি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আজ বিয়ের দিন বলে দফায় দফায় টাকা হাতিয়ে আমার পকেট কিন্তু খালি করে দিয়েছো তোমরা সবাই। কোনো বেশি হয় নাই, ভাগ্য ভালো নিজের দেবর বলে মাত্র 2000 দিতে বলেছি, 5000 কিন্তু বলিনি। বেশি কথা বললে 5000 কিন্তু দিতে হবে, নাইলে আমি যাব না। আমার সামনেই আজ তোমার বাসর করা লাগবে। অনেকটা বাধ্য হয়ে কিছুক্ষণ বকবক করে 2000 টাকা দিয়ে ভাবিকে বিদায় করলেন আসিফ। দরজা বন্ধ করে আমার পাশে এসে বসলেন, ঘোমটাটা সরিয়ে দিলেন। ঘোমটা সরানোর পর আমার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেলেন আসিফ। এই যেন পূর্ণিমার চাঁদকেও হার মানায়। নিজেকে সংযত রাখতে পারছিলেন না আসিফ। আমাকে ছুতে যাবেন, ঠিক তখনই নিজেকে একটু সরিয়ে নিয়ে বললাম, প্লিজ ছোবেন না আমাকে, আমার পিরিয়ড চলছে। কিছুটা হতাশ কণ্ঠে, ও আচ্ছা, হতেই পারে, বাসর রাতে পিরিয়ড, যাক ব্যাপার না, কয়েকটা দিন তো মাত্র। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। আসিফ জিজ্ঞাসা করলো, শুনেছি এ সময় নাকি মেয়েদের অনেক পেটে ব্যথা হয়, আপনি বসুন, আমি ব্যথার ঔষধ আর যা লাগে নিয়ে আসছি। আসিফের কথা শুনে আমার মনে বেশ শান্তি লাগছে, কারণ আমি আসিফ সম্পর্কে প্রথমে যা ভেবেছিলাম এ ছেলেটি তেমন নয়। আমি ভেবেছিলাম অল্প শিক্ষিত মানুষের বিবেকও অল্প হয়। আসিফ দরজা দিকে পা বাড়াতেই আমি পেছন থেকে তার হাত ধরে ফেললাম। না, যাওয়া লাগবে না, কিন্তু আপনার কষ্ট হবে, সমস্যা নেই। একটা সত্যি কথা বলি, আমি জাস্ট আপনার একটা পরীক্ষা নিলাম। আমার জানার ইচ্ছে ছিল যে আপনার মধ্যে মনুষ্যত্ব আর বিবেকবোধটা আছে কি না। আপনি পাশ করেছেন। গেল 2 দিন খুব ধকল গেছে, বিয়ে বলে কথা। বাসর রাতে আসিফের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ভোর রাতে কেউ আমাকে নাম ধরে রাখছে,
অহনা, অহনা। চোখ মেলে দেখি আসিফ। আমি বললাম, কি হয়েছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আজান দিয়েছে, উঠে গোসল করে আসো, একসাথে নামাজ পড়ব। কত বছর যে নামাজ পড়া হয় না তার কোনো হিসেবই নেই। এদিকে ঘুমে চোখ মেলতেই কষ্ট হচ্ছে, তবু উঠে পড়লাম। না উঠলে আসিফ মাইন্ড করবে তাই। আসিফ আর আমি নামাজ পড়ছি। নামাজ শেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করলাম, এভাবেই যেন একসাথে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। এভাবেই যেন সারা জীবন দুজনে সুখে দুঃখে একে অপরের পাশাপাশি থাকতে পারি। হে আল্লাহ, তোমার দরবারে হাজার শুকরিয়া যে আমার বাবা মাকে তুমি আসিফের মতো একজন আদর্শ বর নির্বাচনের তৌফিক দিয়েছেন। আজকাল অনেক ছেলে মেয়ে চিন্তা করেন বাবা মা হয়তো তাদের ঘাড়ে জোর করেই বিয়েটা চাপিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তা মনে হতেই পারে, কিন্তু ভুলে যাবেন না, প্রতিটা বাবা মা আপনার আমার আগে এই পৃথিবীতে এসেছেন। তারা পৃথিবীটাকে বেশি সময় দেখেছেন। তাদের বাস্তব অভিজ্ঞতা জ্ঞান নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি। তারা তাদের অভিজ্ঞতার আলোকে সন্তানের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন। তাই বলে যে তাদের ভুল হয় না তা কিন্তু নয়, তবে তাদের ভুল করার পরিমাণটা আমাদের থেকে কম। তাদের সিদ্ধান্ত আমাদের থেকে বেশি পারফেক্ট।